একটা ডিম, 1 কাপ আটা আর সামান্য একটু দুধ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন সকালের ঝটপট খাবার বা নাস্তা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি একদমই নতুন ধরনের একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে আমি প্রথমে নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সকালবেলা এই খাবারটা খুব চট করে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এই দুধ আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব সময় তো রুটি পরোটা খেতে খেতে কারোই ভালো লাগে না। মাঝে মাঝে একটু ইউনিক ধরনের খাবার যদি সকালের নাস্তায় রাখেন তাহলে কিন্তু এটা খেতে সবারই অনেক ভালো লাগবে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব কিছুকে খুব ভালো মতো আবারও মিশিয়ে নেব। আমি এই খাবারটা প্রায় সময় আমার বাচ্চাকে সকালবেলা বানিয়ে দিই। এটা কিন্তু খেতে খুবই মজার হয় আর বানাতে একদমই কোনো ঝামেলা হয় না, খুব চট করে এটা তৈরি করা যায়। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদেরও উপকারে আসবে। প্রথমে 1/2 কাপ আটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি যেন এর ভিতরে কোনো দলা ভাব না থাকে। তারপরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ আটা আবারও দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ আটা আর একটা ডিম ব্যবহার করেছি। আমি এখানে 1/2 কাপ করে আটা দিচ্ছি, এতে করে মিশাতে কিন্তু সুবিধা হয়। আর একবারে 1 কাপ আটা ঢেলে দিলে কিন্তু অনেক সময় আটার দলা ভাবটা থেকে যায়। এই জন্য করে আমি 1/2 কাপ করে আটার 1/2 কাপ করে দুধ দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। কিন্তু এখানে একটা ডিম আর 1 কাপ আটার জন্য কিন্তু 2 চামচ পরিমাণ চিনিটা একদম পারফেক্ট ছিল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে আর এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। এখন এর চিনির সঙ্গে আবারও ভালো মতো মিশিয়ে নেবে। এরকম খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সকালবেলা কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু অনেক সময় ভালো লাগে না, মনে হয় যে রুটি বানাতে ইচ্ছা করে না, পরোটা বানাতে ইচ্ছা করে না। তখন কিন্তু আপনি এই খাবারটা 5 মিনিটে বানিয়ে আপনার বাচ্চাকেও দিতে পারেন টিফিনের জন্য, আবার আপনিও কিন্তু সকালের নাস্তা হিসেবে খেয়ে নিতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আমি একটু চেক করে নিলাম মিষ্টিটা ঠিক আছে কিনা। আপনারা যদি চান এটা কিন্তু শুধু লবণ দিয়েও বানাতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে আছে। এখানে কিন্তু আপনারা সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা এখানে বাটার ব্যবহার করতে পারেন। তারপরে আমি মিশ্রণটাকে চারিদিকে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দিলে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে। তারপরে আমি এভাবে একটু একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে দিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলগুলো উপরে আছে এগুলো নিচে চলে যাবে আর নিচের পার্টটা কিন্তু পুড়ে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। একটা সাইডে হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে উল্টিয়ে দিতে হবে। উপর পার্টে কিন্তু একটু একটু কাঁচা থেকে যাবে, এই জন্য করে আবার একটু উল্টিয়ে দুই পাশে ভালো মতো গোল্ডেন কালার করে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। আপনারা যদি চান এই খাবারটা কিন্তু বাটার দিয়েও বানাতে পারেন অথবা ঘি দিয়ে, আবার অলিভ অয়েল দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছিলাম। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, এতে করে কিন্তু আরও খুব ভালো মতো উপরটা কুক হয়ে যাবে। আবার 1 মিনিট পরে আমি উঠিয়ে নিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। দেখেন খুব সুন্দর মতো কিন্তু এই পাশটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে ওই পাশটাও খুব ভালো মতো রান্না করে নিব যেন কোনো ধরনের কাঁচা ভাব না থাকে। একটু ঢেকে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে আর ভিতরে কিন্তু কোনো ধরনের কাঁচা ভাব থাকবে না আর খুব সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে।
2 মিনিট মতো এভাবে ঢেকে রাখছি। চুলোর আঁচটা একদম মিডিয়ামে রেখে এই কাজগুলো করতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় নিচে পুড়ে যেতে পারে যদি চুলোর আঁচটা বাড়িয়ে দেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সকালের নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এভাবে আপনাদের বাচ্চাকে সকালবেলা মাঝে মাঝে দিতে পারেন, অথবা আপনারাও কিন্তু খেতে পারেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি নতুন ধরনের কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার, আর খুব সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমি আশা করব আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু আপনারা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তাতেও রাখতে পারেন। সবগুলো এখন আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা কাটতে পারেন। আর এটা কিন্তু একদমই সফট হয় খেতে, আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম খুব সুন্দর নরম থেকে যায়। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর মতো হয়েছে, মাশাআল্লাহ। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।